জীবনটা বড়ই অদ্ভুত। আমি যখন বুঝতে শিখি, যখন বোঝার পরে যখন ধীরে ধীরে স্কুলে যাওয়ার বয়স হয়, স্কুলে পড়ি, কলেজে পড়ি, তখন আমাদের সংসারে আমাদের একটা মানুষও মৃত্যুবরণ করে নাই। তখন আমার মনে হতো যে আসলে মৃত্যুটা মনে হয় অনেক দূরে, মৃত্যুটা অনেক দূরের একটা যাত্রী। যখন কোনো জায়গায় জানাজায় যেতাম, কোনো মানুষ মারা গিয়েছে সেখানে যেতাম, কিরকম যেন একটা অলৌকিক মনে হতো। আসলে মৃত্যুটা মনে হয় তাদের মধ্যে, মৃত্যুটা মনে হয় আমাদের এখনো স্পর্শ করতে আসেনি বা আসবেও না কখনো। অনেক দূরে মনে হতো, মৃত্যুটা অনেক দূরে মনে হতো। আসলে মৃত্যুর শব্দটাই যেন অনেক অচেনা মনে হতো। এজন্য সেটা মাথায় কখনো ঘুরপাকও খেত না, মাথায় এটা আসতো না কখনো। এটা যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো মুহূর্তে এটা চলে আসতে পারে। মৃত্যুটা বড়ই অস্বাভাবিক না, স্বাভাবিক। স্বাভাবিক একটা বিষয়। মানুষ মৃত্যুবরণ করবে, এটা স্বাভাবিক একটা বিষয়, অস্বাভাবিক না। যখন আমাদের সংসারে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়, তখন মনে হলো আসলে মৃত্যুটা কতটা কাছে। আগে যে অলৌকিক মনে হতো, আগে যে অনেক দূরের মনে হতো, সেটা মনে হয় এটা অনেক কাছের, অনেক কাছের। যে কাছে, কতটা কাছে সেটা আসলে বলে ভাষায়, বলে আমার ভাষায় বুঝাতে পারা আমার সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই বুঝাতে আমার সম্ভব না যে তখন যখন আমার বাবা মারা যায়, মৃত্যুটা আমাদের কত কাছে চলে আসছে, বা মৃত্যুটা যে একটা স্বাভাবিক বিষয়, মৃত্যুটা যে একটা কতটা সহজ বিষয়, মৃত্যু যে আছে, মৃত্যু যে হয় মানুষের, এটা আসলে বুঝতে শিখেছি তখন। তার আগে মনে হতো যে বললাম না কতটা দূরের একটা কিছু মৃত্যু। বাবা যখন মারা যায় তখন আসলে বুঝতে শিখলাম, মনে হয় তখনই বুঝতে শিখলাম মৃত্যুটা একটা স্বাভাবিক, অনেক কাছে। তার আগে কখনো বুঝতাম না। তখন বুঝলাম মৃত্যুটা অনেক কাছের, এটা স্বাভাবিক একটা বিষয়, হবেই। মৃত্যু অনিবার্য, হবেই একটা না একটা সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় হবেই। মৃত্যু হওয়ার পরে যা হোক বুঝে নিলাম। আমি যখন বুঝতে শিখি বা যখন বড় হই, কলেজে পড়ি, আমি ওরকম অসুস্থ কখনো হতাম না যে আমার শরীরে ইনজেকশন পুশ করতে হবে, ইনজেকশনের যে সুচটা আছে সেটা আমার শরীরে ঢোকাতে হবে। এটা আসলে আমার কখনো চিন্তাই ছিল না। আমি মানুষকে দেখতাম, হসপিটালে হোক বাইরে হোক, মানুষকে দেখতাম ইনজেকশন পুশ করতেছে, কিন্তু এটা আসলে আমার কল্পনায় আসতো না যে আমি একটা মানুষ, আমারও সমস্যা হতে পারে, আমার ওই সুচটা আমার শরীরে ঢুকাতে হবে। এটা অস্বাভাবিক মনে হতো। যখন করোনা আসলো, করোনার সময় যখন আমি দিয়ে আসলাম, করোনার ইনজেকশন যখন আমি দিয়েছিলাম, তখন মনে হলো আসলে এটা একটা, মনে হয় এটাও স্বাভাবিক একটা বিষয়। ভয় লাগতো, প্রচন্ড ভয় লাগতো। করোনার টিকা দেওয়ার পরে বুঝলাম তখন যে আসলে এটা স্বাভাবিক বিষয়, কোনো বিষয়ের মধ্যে ধরা যায় না। এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো, একটা শরীরে একটা সূচ ঢুকানো হচ্ছে, ব্যথা লাগছে, আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি। এগুলো না আসলে সৃষ্টিকর্তার একটা খেলা। কখন কোন মানুষকে কিভাবে কোনটা বুঝতে শেখাবে, এটা সৃষ্টিকর্তার একটা খেলা। যখন আমি দিলাম, আমার ছোট ছোট সন্তান তারা দিল। আমার এক সন্তান অনেক অসুস্থ, অসুস্থ হওয়ার পরে তার হাতে যখন
ইনজেকশন বা স্যালাইন এগুলো পুশ করার জন্য হাতে যখন ক্যানুলা ফিট করা হলো, আবার কলিজাটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। আমার ছোট 8-9 বছর, তার শরীরে ইনজেকশন পুশ করার জন্য ক্যানুলা পরানো হচ্ছে, যেটা আমি এখনো চিন্তাই আনতাম না কখনো, যে এই সুচ কিভাবে শরীরে ঢুকাবো বা কিভাবে আমার শরীরে ঢুকাবে, কিভাবে একটা মানুষের শরীরে ঢুকাবে। সেটা আমার শরীরে ঢুকানো হলো, আমার সন্তানের শরীরে। একটা সময় অসুস্থ হওয়ার কারণে দিনে 2বার করে তার শরীরে ইনজেকশন পুশ করা হয়। এই সুচটা ওর শরীরে যে ঢুকানো হয়, আমি যখন ফিল করি ওর শরীরে ঢুকানো হচ্ছে, ও মনে মনে ভয় পাচ্ছে, কষ্ট পাচ্ছে, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, মনে হয় কলিজাটা 2 ভাগ হয়ে যাচ্ছে। কলিজাটা 2 ভাগ হয়ে যাচ্ছে মনে হয় ওর শরীরে যখন ইনজেকশনের সুচ ঢুকানো হয়। আসলে বাবার এইরকমই, সন্তানের কষ্ট, দুঃখ এগুলা মেনে নেওয়াটা যে কত কঠিন, কতটা যন্ত্রণার, কতটা বেদনা, একটা বাবাই বোঝে, বাবাই ফিল করতে পারে। প্রতিদিন 2টো করে ইনজেকশন শরীরে পুশ করা হয় আমার ছোট বাচ্চার। এটা কতটা কষ্ট, কতটা যন্ত্রণার আমার কাছে আমি ভাবতে পারি না। আসলে ভাবতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে এবং পড়তে থাকে। আসলে আমি বুঝতে দিই না কাউকে বুঝতেও দিই না যে আমার ভেতরে এতটা কষ্ট অনুভব হচ্ছে, মনে হয় কলিজাটা ছিঁড়ে 2 ভাগ হয়ে যাচ্ছে। দিনে 2টো করে ইনজেকশন শরীরে পুশ করা হয়। তো মন সৃষ্টিকর্তার কাছে চাইছি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, দ্রুত সুস্থ করে দেয়। এরকম সমস্যা যেন আল্লাহ না দেয়। পৃথিবীর কোনো মানুষকে যেন এরকম সমস্যা যেন না দেয়, তার শরীরে বারবার ইনজেকশনের সুচ ঢুকানো হবে। এটা আসলে আমার কাছে খুবই কষ্টের একটা বিষয় বা কষ্টের একটা কাজ মনে হয় খুব কষ্ট হচ্ছে। এটা আমি আসলে মেনে নিতে পারি না। খুবই কষ্টের, খুবই কষ্টের। ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত ভালো থাকুক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।